নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আর সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছি। হ্যাঁ, চিকেন সবজি খিচুড়ি, যেটা খুব চটজলদি করা যায়। আমি এটা মাঝে মধ্যে প্রায় করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার বাচ্চার খুব পছন্দের একটা খাবার। আপনারা সব কিছু দেখে নিয়েছেন। আমি নিয়েছি রেগুলার চাল, যেটা আমার ভাত খাই, ওইটার সাথে কিছুটা মুগ ডাল ভেজে এবং মুসুরের ডাল। আর সাথে নিয়েছি ঘরের মধ্যে যে শীতকালীন সবজি তো এখন অনেক পাওয়া যায়। আমি গাজর, আলু এবং বরবটি নিয়েছি। আর আমি চিকেনের পিসগুলো সলিড নিয়েছি, কারণ আপনারা চাইলে হাড়সহ দিতে পারেন। আমার কাছে সলিড ছিল, আমি সলিড থেকেই করতেছি। খুবই ইজি একটা রেসিপি, জানি না আপনারা কখনো করেছেন কিনা, কিন্তু খুবই মজা এবং ইয়ামি খেতে হয়। এবং ফার্স্টে আমি গরম তেলে পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি, অবশ্যই এখানে কিন্তু আদা রসুন কুচিয়ে দিতে হবে। আদাটা যদি আপনি কুচানো দেন তাহলে খেতে টেস্টটা আরও বেটার হয়। এই কারণে এগুলোতে আমি সবসময়ের জন্য এই খিচুড়িটাতে আদা এবং রসুন দুটোই কুচি কুচি করে দেই। সব কিছু একটু হালকা ভাজি হয়ে গেলে তার সাথে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আসলে রান্নাবান্না আপনারা সবাই করতে পারেন, হয়তো বা স্টাইলটা একটু ভিন্ন থাকে এক একজনের। আর আমার এই চিকেন সবজি খিচুড়িটা বাচ্চাদের খুবই পছন্দের। আপনারা ঝাল কম দিয়ে কাঁচামরিচ দিয়ে করতে পারেন। আমি এখানে গুঁড়োমরিচ ব্যবহার করেছি, কারণ আমার ছেলে মিডিয়াম ঝাল খেতে পছন্দ করে, ও তেমন একটা স্পাইসি খায় না। আর এগুলো ভালোভাবে একটু কষানো হয়ে গেলে গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দেন হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া, এগুলো দিয়ে। আর গরম মশলা তো আপনারা বেসিকটা দেখেই নিয়েছেন, তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ। আর সলিড পিসগুলো আমি যখন দেওয়ার পরে কিছু সময়, কারণ এগুলো ম্যাক্সিমামটা আমি এখানেই ভাজি করব, এর জন্য আলাদা করে জল ব্যবহার করব লাস্টে। তাই চিকেনের সাথে আমি গাজর, আলু, বরবটি যে সবজিটা কেটে রেখেছি ওইটাই আমি দিয়ে দিলাম, কারণ একসাথে ভেজে নেব। অনেকক্ষণ ধরে ভাজতে হবে, কারণ এটা যদি ভাজি ভালো না হয়। তারপরে আমি সামান্য পরিমাণে ঢেকে দিয়েছিলাম। আর এখানে কোনো রকম জল দেওয়া যাবে না আপাতত। এটা ভালো করে এই যে সবজি থেকে যে জলটা বের হবে ওটা থেকে আমি ভেজে নিয়েছি। চেষ্টা করবেন আপনারাও সেভাবে করার জন্য, একবার হলেও বানিয়ে খাবেন। গরম গরম শীতের রাতে একটু সালাদের সাথে এটা যদি খাওয়া যায়, সাথে একটু লেবু থাকে, ইয়ামি। আর অবশ্যই যদি আপনাদের ঘরে চিনি গুঁড়া চাল থাকে তাহলে তো আরও মজার হয়। আমার কাছে ছিল না বিধায় আমি রেগুলার চাল থেকেই মাঝে মধ্যে করে ফেলি, তাই রেগুলার চাল থেকেই আমি করে ফেলেছি। আর আপনারা ডালের পরিমাণটা একটু বেশি রাখবেন চালের পরিমাণের চেয়ে। আমি ডালের পরিমাণটা বরাবরই বেশি রাখতে পছন্দ করি, টেস্টটা অনেক মজা আসে তার জন্য। এটা আমি অনেকক্ষণ ধরে ডাল, চাল, চিকেন, সবজি সব কিছু একসাথে ভাজি করতেছি। আর সময় নিয়ে ভাজি করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা, অনেক দিন পর আমি কুকিং ভিডিও দিচ্ছি, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর আমার ছোট্ট একটা পেজে সবসময় পাশে থাকবেন। চেষ্টা করব মজার মজার এবং শর্টকাট রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার জন্য। পাশাপাশি অন্য ব্লগ থাকবে। আর এই খিচুড়িটা একবার গরম গরম যদি সকালবেলাতে আপনারা খেতে পারেন, দুপুরে সাথে আপনারা কিছু মানে কি বলবো, টিক্কা জাতীয়, যদি চিকেন টিক্কা বা এই টাইপের কিছু খেলে, তো আর এটার সাথে আসলে কোনো কিছুরই প্রয়োজন হয় না, কারণ এটা আমি ভুনা করব না, একটু ভিজে ভিজে থাকবে, কারণ এটা একটু ভিজে ভিজে খেতেই মজা লাগে। তার জন্য পরিমাণে একটু জলটা একটু বাড়িয়ে দেবেন চোখের আন্দাজে, কারণ আমি তো আসলে বরাবরই বলে দিই 1 কাপ চালে 2 কাপ পানি, এবং ডালের পরিমাণ যদি থাকে 1 কাপ, সেখানে ডালের পরিমাণে 1 কাপে পানি দিতে হবে। সাথে দেখেন আমি একটু চা খাচ্ছি, আমার হাজব্যান্ড পিছনে টিভি দেখছে, বাচ্চা সাথে আমিও একটু উপভোগ করছি। আর এই যে দেখেন রান্না করতে করতে আমি একটু রং চা খেয়ে নিলাম, কারণ আমার রং চা খেতে খুবই পছন্দ, ভালো লাগে মাঝে মধ্যে কাজ করতে করতে, এই আর কি। আর দেখেন আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে যাচ্ছে। আর এটা আমি রেগুলার চাল দিয়ে করার কারণে একটু সময় লাগবে, কিন্তু আপনারা চিনি গুঁড়া চাল দিলে হয়তো বা সময়টা আরও কম লাগবে। আর সত্যি ট্রাস্ট মি, খিচুড়িটা খেতে অনেক মজার হয়, একবার হলেও ট্রাই করবেন। আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। আমি তো চিকেনের সলিড দিয়ে করি, কারণ আমার বাচ্চার হাড্ডি খাওয়ার এত সময়, যখন এটা চামচ দিয়ে খেয়ে নেবে, সে কারণে ওইভাবে হাড্ডিটা আমি কম ইউজ করি, সলিড দিয়েই মজা লাগে। তারপর শেষে একটু ভাজা গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিব এবং ঢাকনা দিয়ে রেখে দিব। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। আর আমার চিকেন সবজি খিচুড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এই যে আমার খিচুড়িটা, এটা আমাদের রাতের ডিনার ছিল। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। টাটা, বাই।